বড় মাছ নিয়ে এসেছে, দেখুন কত বড় সাইজের মাছ। বলছে যে 1 কিলো 400 ওজন মাছটা, কিন্তু দেখুন আপনারা তো দেখলেই বুঝতে পারবেন, মিথ্যে কথা না। নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? শুভ সকাল। আমার জ্যোৎস্না ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, অন্য দিনের মতো কিন্তু আজকের একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। তার রান্নাটা কিন্তু খুবই স্পেশালি রান্না, কেননা আমার খোকার বাবা কিন্তু বাজার থেকে খুবই বড় মাছ নিয়ে এসেছে। আমার খোকার বাবা সকালবেলা কিন্তু কাজে গেছিল, আর আপনারা তো বুঝতে পারছেন এখন ভাদ্র মাসের লাস্ট, মানে কি ওয়েদারটা কিন্তু ভীষণ খারাপ। সকাল থেকে কিন্তু ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে। আর কাজে গেছিল, ফিরে আসার সময় আমাদের বাড়ির পাশের যে বাজারটা সেখানে গেছিল, সেখানে যেয়ে দেখে কোনো মাছ নেই, ছোটোখাটো মতো মাছ আছে কিন্তু দামটা হেভি বলছে। ওখান থেকে বাড়ি চলে এসছে, এসে আমাকে বলছে যে তাই তো আমি একটু দূরের বাজারে যাই। সেখান থেকে কিন্তু দেখুন বন্ধুরা, আপনারা দেখলেই বুঝতে পারবেন কত বড় মাছ নিয়ে এসেছে। দেখুন কত বড় সাইজের মাছ। এই বড় মাছটা নিয়ে এসেছে, তা আমার খুবই ভালো লাগছে। আজকের কিন্তু একদম আইটেম ভালো ছিল না, কেননা যেহেতু খোকার বাবা কাজে গেছিলো, এবার মনে মনে চিন্তা করলাম যে বাড়ি আজকে শুধু ভাত রান্না করবো। আপনারা তো বুঝতেই পারছেন, গার্জিয়ান বাড়ি থাকলে কিন্তু খাওয়াটা হেভি হয়, একদম ফাটা ফাটা। দেখুন বন্ধুরা, বাজারে গেছিলো, সেখান থেকে কিন্তু 1 কিলো পেঁয়াজও নিয়ে এসেছে সাথে। দেখুন মাছের সাথে কিন্তু পেঁয়াজও নিয়ে এসেছে 1 কিলো, আর সেই সাথে কিন্তু এই লেবুগুলো নিয়ে এসেছে, কেননা আমি একটু লেবু খাই বলে। এই মাছটা তাহলে এই মাছটা দিয়ে কিলো 400 ওজন মাছটা, কিন্তু দেখো এই মাছটা দিয়ে, আর এতে কিন্তু ভেন্ডিটা আর আলুটা কেটে নিয়েছি। মানে যে এত বড় মাছ নিয়ে আসবে আমি তো কিন্তু বুঝতে পারি না। তাড়াতাড়িতে আমার সবজিটা কোটা রেডি হয়ে গিয়েছে, তাহলে আর কোনো উপায় নেই, সবজিটাই রান্না করতে হবে। আর আপনারা তো জানেন যে আমার কিন্তু কেনা সবজি। তা দেখুন বন্ধুরা, এই ভেন্ডিটা আর আলুটা আলাদা আলাদা করে কেটে নিয়েছি, কেননা ভেন্ডিটা কিন্তু আগে ভাজা করে রেখে দিতে হয়, তারপরে কিন্তু আলুটা দিতে হয়। তা দেখুন এই ভেন্ডি আলু দিয়ে আর এই মাছটা দিয়ে কিন্তু রান্না হবে। এর সাথে কিন্তু আমি পেঁয়াজ লঙ্কাটাও কিন্তু কেটে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, এর পাশাপাশি কিন্তু এটা কিন্তু চিচিঙ্গি, মানে কেউ বলে চিচিঙ্গি বলে, কেউ বলে কিসকিন্দি বলে, মানে যা যেমন খুশি সে তেমন বলে, আপনারা তো বুঝতেই পারছেন। এটা চিচিঙ্গি ভাজা করবো বলে এতেও কিন্তু পেঁয়াজ লঙ্কা দেবো বলে এটাও কিন্তু আলাদা করে পেঁয়াজ লঙ্কাটা কেটে নিয়েছি। আর এই যে তরকারিগুলো রান্না করব, দেখুন এই মশলাগুলো কিন্তু আমি রেডি করে বসিয়ে গিয়েছি। দেখুন বন্ধুরা, আর এই হাঁড়িতে কিন্তু আমি শোনানোর জন্য লবণ খুঁতটা দিয়ে দিয়েছি, আর আরাক হাঁড়ির জন্য কিন্তু সেটাও আমি রেডি করে রেখে দিয়েছি। ও হাঁড়িটা হয়ে গেলে আরাক হাঁড়ির জন্য দেখুন। আর এই উনুনটায় কিন্তু আমি কড়াটা বসিয়ে দিয়েছি, এখনও কিন্তু জালটা জ্বালিনি, কেননা আমি জানি যে আমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে নেই, যতই আমার দেরি হোক না কেন, যতই আমার কাজের ক্ষতি হোক না কেন, তাও জানি বন্ধুরা আমার পাশে আছে, বান্ধবীরা পাশে আছে, অবশ্যই আগে ওনাদের সাথে শেয়ার করতে হবে, তারপরে কিন্তু আমার বাড়ির কাজ, রান্না বান্না, খাওয়া দাওয়া কিন্তু পরে হবে। তা দেখুন বন্ধুরা, তাহলে আপনারা আর একবার করে দেখে নিন যে আমি কী রান্নাটা করব। দেখুন আমার মাছটা দেখে না হেভি লাগছে। দেখুন বন্ধুরা, মাছটা দেখুন, আর কত সুন্দর মাছটা, মানে হেভি লাগছে মাছটা। দেখুন একদম মানে 1 কিলো 400 ওজন, কিন্তু আমার খোকার বাবা বলেছে। কতক্ষণ নিয়েছে ওটা আমি জিজ্ঞাসা করিনি। আর কি মাছ সেটা কিন্তু আমি এখনও আপনাদের সঙ্গে বলিনি, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে মাছটা কি মাছ। তো দেখুন এই মাছ দিয়ে আর এই কিন্তু ভেন্ডি আলুটা দিয়ে একদম রান্না করব স্পেশালভাবে। আর এই চিচিঙ্গি ভাজা করব, আর এই পেঁয়াজ লঙ্কা সব কিছু কিন্তু একসঙ্গে কেটে নিয়েছি আমি বুঝিয়ে। তা দেখুন বন্ধুরা, আপনাদের সঙ্গে তাহলে মেলা কিছু বলবো না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলবেন না, আর কমেন্টে অবশ্যই জানাবেন। পরবর্তী ভিডিওয় অবশ্যই দেখা হবে।